হে ভাটিয়ালি গাহিয়া। We don't miss people who have left us. It's all because of our music. আর কেউ না, who am I? We are nobody. আমাদের গান বাজনা না থাকলে আমাদের কোনো পরিচিতি নেই। বর্তমানে যে সময় বা ছোটবেলা থেকেই আমরা একটা কথাই শিখে এসেছি, যেখানেই পৌঁছাই, যতটা দূরই এগোই, গ্রাউন্ডেড যেন থাকে। এবং আমাদের সঙ্গে যে মানুষেরা রয়েছেন তাদের গানের মাধ্যমে সবসময় আমাদের গ্রাউন্ডেড রেখেছেন, মাটির কাছাকাছি রেখেছেন, আমাদের ছোটোবেলাকে ফিরিয়ে দিয়েছেন। এবং বুঝতেই পারছেন কারা রয়েছেন। ভূমির 25 বছর, এই কথাটা শুনলেই মনে হয় সত্যি আমারও মনে হচ্ছে যে কতটা বড় হয়ে গেলাম, কতটা বয়স বেড়ে গেল। তো দাদা ফার্স্টে চারজন আছেন, বুঝতেই পারছেন। সৌমিত্রদা রয়েছেন, রবীন্দ্র রয়েছেন, আর্যেশ রয়েছে এবং হেমন্তদা রয়েছেন। চারজনকেই ওয়েলকাম জানাই। এবং প্রথমেই যেটা বলছি যে সত্যি ভূমিরও বয়স বাড়লো, আমরাও বড় হলাম, একসঙ্গে বোধহয় বেড়ে ওঠা, না দাদা? বুড়ো হয়ে গেলাম। গানে সেটা বোঝা যায় না, কিন্তু এনার্জিতেও না। স্টেজে উঠলে আমরা রাজা, সোজা কথা। স্টেজ থেকে নামলে বাবারি না, উই আর ফাইন একদম। যত বয়স বাড়ছে আমাদের তত উইজডম বাড়ছে। এটা যদি আগে হতো অনেক ভালো হতো, কিন্তু সেরকম উইজডম আগে ছিল না, এখন হয়তো হয়েছে একটু। আরও হোক 25টা 50 হোক, এবং আরও আমরা যাতে আরও নানান ধরনের গান পাই। তো দাদা, রবীন্দ্র এবং সকলেই আমার মনে একটু টায়ার্ড এত ইন্টারভিউ দিতে দিতে, স্বাভাবিকভাবে এত কথা বলতে বলতে। কিন্তু 25 বছর সেলিব্রেশনটা তো জমজমাট হতে চলেছে, তাই তো? একদম। আমাদের রবীন্দ্র সদন বুক করেছিলাম খুব অ্যাম্বিশিয়াসলি বলবো, যে নর্মালি আমাদের অন্য কোনো হলে হতো যেখানে 800 ক্যাপাসিটি, 700 ক্যাপাসিটি, ভর্তি হয়ে যেত সব। তো এবার ঠিক করলাম যে 25 বছর তো, লেট আস ডু ইট ইন আ স্পেশাল হল, কলকাতার যেটা সবথেকে নামি হল সেটা। তো রবীন্দ্র সদন বুক করে এখন দেখছি আমরা একটা পাস নেই, আমাদের সব পাস শেষ। আর কাউকে মানে দিতেও পারছি না, ইনভাইটও করতে পারছি না, একটু ক্যাওটিক হয়ে গেছি আমরা। এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি পরপর এবার ওদিক থেকে একটু শুরু করবো, যে ভূমির সঙ্গে থাকা এতগুলো বছর, যদিও আর্যেশের একটু কম, কিন্তু বেড়ে ওঠা ভূমির সঙ্গে, বাবার সঙ্গে যেহেতু। তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো, পাওয়া মানে অনেকটা ভূমির থেকে পাওয়া কি, যদি এক লাইনে বলা যায়? আমি চারজনকে পরপর একটু জিজ্ঞাসা করবো। প্রাপ্তি থেকে পাওয়া আনলিমিটেড লাভ, যেটা সবার থেকে আমরা পেয়েছি। তো আর সেই ভালোবাসাটা এত বছর ধরে আমরা পেয়েছি, আর সেই ভালোবাসা নিয়ে আজও পাচ্ছি, সেটাই সব থেকে বড় পাওনা। আর্যেশ? আমি তো বলবো, আমি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলছি। আমার অফিসে একজন এসে আমায় ডাইরেক্টলি বললেন, আপনার জন্যে আমার হারানো শৈশব ফিরে এসছে। আমি বললাম কি? বলছে না না, আপনাদের গান শুনে। ও আচ্ছা আচ্ছা। তো সেই আমার জন্য সেই সেম, আমিও বড় হয়েছি এদের মানে গান শুনে। হারানো শৈশব বলতে মানে বেড়ে ওঠাটা সেই ভূমির গান থ্রু দিয়ে, ব্যান্ড কালচারে ঢোকাটাই ভূমির কালচারের থ্রু দিয়ে, নাহলে আমি বুঝতামই না ব্যান্ড কি, আর্টিস্ট কি, মিউজিক কি, ওই আর কি। অনেকরা আমি যেখানে যাই, অনেকরা আমাকে চিনতে পারে। দ্যাট ইজ লাইক আই কান্ট ইম্যাজিন কেন, কিন্তু হয়ে গেছে একদম। আমার হঠাৎ একটা কথা মনে পড়লো, আর্যেশ যেটা বলছিল সেটার মানে পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে যে আমরা 2001 কি 2-এ আমার গ্রামে একটা শো করেছিলাম হরিশ্চন্দ্রপুরে। সেখানে মাটিতে বসা কিছু অডিয়েন্স ছিল, তার পেছনে চেয়ার ছিল। তো আমরা প্রায় 2 ঘন্টা গান গিয়েছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল আমার মনে আছে। সেখানে আমরা 2 ঘন্টা গান করার পরে যখন শেষ হয়ে গেল, তখন এক মায়ের বয়সী, মানে তখন আমি বলছি বেশ বয়স্ক এক মহিলা এসে, একটা লাঠি ছিল ওনার, আস্তে আস্তে এসে বলল, বাবা গান শেষ করে দিলে? আমি বললাম হ্যাঁ। বলছি ভাল লাগছিল, আর একটু গাও না। এই রে সব তখন সব গুটিয়ে ফেলেছি। বললাম মা আমি তো আর তো গান গাইতে পারবো না এখন, আর একটু গাইলে ভালো হতো।
মানে এটা কিন্তু আমার কাছে একটা বড় পাওয়া। হ্যাঁ, এগুলো হয়, কিন্তু কেন হয়? তারা ভূমিকে ভালোবাসে, আমাদের আশীর্বাদ করে, সেই জন্য হয়। রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, আমি দেখেছি যে মানুষ দৌড়ে এসে হেল্প করে। ইটস অল বিকজ অফ আওয়ার মিউজিক, আর কেউ না। হু এম আই? উই আর নোবডি। আমাদের গান বাজনা না থাকলে আমাদের কোনো পরিচিতিই হতো না। কিন্তু এবার একটা মজার প্রশ্ন করব, যে এই টিমের মধ্যে সবচেয়ে বেশি এত বছরে ফিমেল ফলোয়ার্স কার বেশি, সবচেয়ে বেশি? খুব অনেস্টলি উত্তর দিতে হবে। আমাকে জিজ্ঞেস করলো, আমি বলবো সমুদাকে জিজ্ঞেস করলো, সমুদা ওর সবাই আমরা উইল পয়েন্ট ইচ আদার্স টুয়ার্ডস ইচ আদার। তো মানে কি মনে হয় যে এটা খুব এটা বলা খুব মুশকিল। এটা 25 বছর আগে, মানে 24 বছর আগে করলে বোধহয় আরো উত্তেজিত হয়ে উত্তরটা আসতো। না না না, আমাদের একটা জিনিস আছে সমুদা, তুমি করতে হবে যে আমাদের আজকে অভিজিৎ দা তারপর একটু জ্বর হয়েছে বলে আসতে পারেনি, তার কিন্তু সারা পৃথিবীতে যেখানে যায় তার একটা কাজিন থাকে, আমাদের নেই। ও কোত্থেকে যে কাজিন চলে আসে ওর একটা। হ্যাঁ, আরে শি ইজ মাই কাজিন, আমরা কাজিন দেখাচ্ছি কাজিন। তারপর ওর বরকে যখন, ওর বউকে যখন বলি যে আরে ওর একটা কাজিনের সাথে, বলে কোথায় কাজিন? যখন বলি যে অমুক শহরে, বলছে ওর কোনো কাজিন নেই ওখানে, বাস। তারপরে কেস খায়। এইটা কিন্তু একটা দারুণ সিক্রেট। হ্যাঁ, সব জায়গায় সারা পৃথিবীতে সারা প্রান্তে আমাদের নেই। তাহলে তোমার ও যেখানেই যাব ওর একটা করে কাজিন থাকে, তো তাহলে তুমি তোমার মানে প্রশ্ন উত্তর পেয়ে গেলে। একদম। আজকে ওই দাদাকে দরকার ছিল, কিন্তু ঠিক আছে, আবার তো দেখা হবেই। আমরা খুব বেশি সময় নেব না, যেহেতু অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, গান হচ্ছে, গান তো শুনবোই। শেষে কিন্তু একটা কথাই, যে লাইন আপ বিভিন্ন ব্যান্ডের ক্ষেত্রে হবেই, কিন্তু সত্যি কি লাইন আপ অ্যাফেক্টেড হয় একটা ব্যান্ড? কি মনে হয়, মানে লাইন আপ হলে, কিছু মানুষ ছেড়ে চলে গেলে, পরিবর্তন হলে সত্যি কি অ্যাফেক্টেড হয়? দূর কিচ্ছু হয় না, আমরা ঠিক গান বাজনা করতে থাকি। রবিন আছে, হেমু আছে, অভিজিৎ আছে, আমি আছি, একদম শুরুর থেকে। একটা গাছের একটা মানে বেসটা যদি সলিড থাকে, তাহলে কয়েকটা পাতা ঝরে গেলে কিচ্ছু যায় আসে না। আমাদের জয়েন করেছে আমাদের চ্যাম্পিয়ন রাজেশ 2015-এ, প্রায় 10 বছর হতে চললো। আমাদের জয়েন করেছে, ফাটাফাটি বাজাচ্ছে, ব্যাকিং ভোকালস করছে, নিজে এবার লিরিক্স লিখবে, সুর করবে, আমরা গাইবো। ভূমি উইল ক্যারি অন ফরওয়ার্ড। একদম। উই ডোন্ট মিস পিপল হু হ্যাভ লেফট আস। স্পোর্টিংভাবে নেওয়াটা কিন্তু একটা আর্ট। ইটস আ ফ্যাক্ট দ্যাট ইউনো নট এভরিবডি। আমি যত ওকে বকেছি প্রথম থেকে, অন্য কেউ হলে অনেক দিন আগে ছেড়ে বেরিয়ে যেত, পারবে না। কারণ আই এম ভেরি স্ট্রিক্ট, আই এম ডিসিপ্লিনড। আমি যেখানে থামা দরকার, যেখানে না কম বাজানো দরকার, ইউনো, আমাদের তো কথা প্রধান গান আর সুর প্রধান, কাজেই সেখানে বাজনাটা কখনো আমরা অতিরিক্ত যাতে না হয় সেটা মাথায় রাখি। তো সেইভাবে ও আস্তে 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 মানে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে গেছে। একদম একদম। তো শেষ করব, কিন্তু শেষে যেটা তো শুনতেই হবে, আমি একটু নস্টালজিক হয়ে যাই, সবসময়ই হয়ে যখন গান শুনি। একটা গান দিয়ে আমরা শেষ করি। পাইতাম যৌবন লইয়া রে, গাইতাম স্বরে বহিয়া, ভাইসাই আইতো কত সুর, সুখ দুঃখ লইয়া, মনে আর নাহি রে, মনে নাহি নাইয়া, নাইয়া যাই নাও রে, হে ভাটিয়ালি গাহিয়া, ভাটিয়ালি গাহিয়া, ভাটিয়ালি